হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের ধন্যবাদ করি পিতা পুত্র পবিত্র আত্মা নামে চাইলাম আমেন। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা গো। স্বর্গ পিতা সিংহাসন পৃথিবীর পাদবী তোমার চরণতলে নিয়ে আসেন, অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকে যে কি বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো জানো পিতা। পিতা গো সর্বদাই পিতা গো তোমার কাছে যে আমি আসতে পেরেছি পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা গো সর্বদা সমস্ত ইউটিউব ফেসবুক ফ্যামিলি সবার জন্য প্রার্থনা করছি পিতা, তুমি সুরক্ষিত রেখেছো পিতা। আমার বিশ্বাস পিতা ওই সন্তানদের আরো তুমি শিক্ষায় শিক্ষিত করবে। যে সকল সন্তানরা পিতাগো নতুন জন পিতাগো, তারা হয়তো জানে না পিতাগো, তাদেরকে তুমি সেই সঠিক শিক্ষা, সেই জ্ঞান বুদ্ধি পিতাগো তারাও যেন জানতে পারে, তারাও যেন অন্তর থেকে সেই মহান যিশুর নামেতে যারা যেন প্রার্থনা করতে পারে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। পিতাগো হে সর্বদা আমি বাক্য বলছি, হে ভরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসে আমি তোমাদেরকে বিশ্রাম দেবো পিতাগো। তোমার কাছে বিশ্রাম আছে, তোমার কাছে শান্তি আছে, তোমার কাছে পরিত্রাণ আছে প্রভু। প্রভু গো সর্বদাই আজকের এই মুহূর্তে যে আমি প্রার্থনা করছি পিতাগো, সেই যে হালেলুয়া মিনিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল, যে সাগরদ্বীপ চার্চ পিতাগো সর্বদাই, যে ভারতবর্ষের বুতে যে সর্বদা পিতাগো যে প্রত্যেকটা মানুষের কাছে যে তুমি সুসমাচার পৌঁছানো দিচ্ছ পিতাগো, সেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং ভারতবর্ষের এবং বিদেশে পিতাগো সে স্থানেও পৌঁছে যাচ্ছে পিতাগো। সর্বদা আমাদের বলতে সর্বদা ওয়েস্ট বেঙ্গল যে সাগরদ্বীপ যেমন ব্রাঞ্চ তুমি ওপেন করেছো পিতা, চার্চ ওপেন করেছো পিতা, তেমনি বাংলারও মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের মধ্যে রয়েছে, তারা হয়তো এই মুহূর্তে হয়তো দেখছে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে পিতাগো আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি আমার ভারতবর্ষের বিশেষ করে প্রধানমন্ত্রী থেকে আমাদের বিশেষ করে যে আমাদের দেশের মুখ্যমন্ত্রী থেকে সবার জন্য প্রার্থনা করছি, তারা যে সেবা করছে দেশের জন্য পিতাকে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তোমার ব্যবসা কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। সর্বদা পিতাকে আজকের এই মুহূর্তে যে আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাকে। সর্বদা আকাশমণ্ডল সূর্য চন্দ্র তারা যেমন সৃষ্টি করেছিলে তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে। আকাশমণ্ডল সূর্য চন্দ্র তারা ভূমি তোমার ব্যবসা কভারিং করো পিতা। পিতাকে সর্বদা পিতাকে তুমি কন্ট্রোল করো পিতাকে। সর্বদাই যে সকল সন্তানরা পিতাকে এই মুহূর্তে শুনছি তাদের ফ্যামিলিকে তুমি কন্ট্রোল করো, ব্যবসা কভার করে পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতাকে। সর্বদা এই মুহূর্তে পিতাগো যে ব্যভিচার আত্মা ক্যান্সেল করেছিল, সর্বদা তাদেরকে সুন্দর শিক্ষা যে পৌঁছে দিচ্ছি পিতাগো, আরো যেন সুন্দর সুন্দর শিক্ষা যেন পৌঁছাতে পারি পিতা, তুমি আশীর্বাদ করো পিতা। তোমার বাক্য বলছে যাচ্ছে করে তুমি অনশন করবে, দ্বারা আঘাত করো, তোমাদের খুলে দেবে পিতাগো। সর্বদা সকল সন্তানরা ভরাক্রান্তের দুঃখ কষ্টে অনাহারে বেশ সাহারা পড়েছে, তাদের জন্য প্রার্থনা করছি। রেল স্টেশনে ফুটপাতে তাদের জন্য পড়ে প্রার্থনা করছি পিতাগো, সর্বদা পড়ে আছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। এই মুহূর্তে তুমি সুরক্ষিত রাখবে। হাসপাতালের বেডরুমে যে সকল সন্তান তাদের জন্য প্রার্থনা করছি, ব্যবসা কভারিং করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতাগো। সর্বদা পিতাগো আজকের এই মুহূর্তে সে অন্তর থেকে যে প্রার্থনা দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি যখন আমরা আরাধনাতে আসি, যখন আমরা পিতার বাক্যতে আসি, পিতা আমাদেরকে আশীর্বাদ করে, তাই না? করে না করেনি? হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি আমরা সবথেকে বড় জিনিস যখন প্রভুর কাছে আসি, ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে। আশীর্বাদে পরিণত করে। প্রত্যেকটা বাক্য জীবিত বাক্য, জীবন্ত বাক্য পিতা পরমেশ্বর বলেছে। তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে যে আরাধনাতে আসতে পেরেছি, আমি বাক্যতে অবশ্যই আমি শেয়ার করব। তো প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো তেমনি দ্বিতীয় বংশাবলী তার ২ অধ্যায় প্রভু তোমার বচনে বলেছে পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। সেই বচন দ্বারা আমি এই মুহূর্তে বাক্য বাইবেল থেকে আমি প্রার্থনা করতে পিতাগো, যে আমার প্রজারা যাহাদের প্রিয় নাম করিতে তাহাদের নম্রে প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে স্বর্গ হইতে তাহা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। পিতাগো তোমার কাছে ক্ষমা আছে, তোমার কাছে পরিত্রাণ আছে পিতা। সে বাক্য অনুসারে পিতাগো এই মুহূর্তে তুমি দিলে অসংখ্য ধন্যবাদ করি পিতা পুত্র পবিত্র আত্মা, আমেন আমেন। তো তেমনি আমরা অনেক জিনিস কিন্তু জানি না যে দ্বিতীয় বংশাবলী তার ৭ অধ্যায় ১৪ পদে প্রভুর বচন দ্বারা আমরা যখন চলি তখন কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? আশীর্বাদে পরিণত করে যখন তুমি নিজের পাপকে যখন তুমি স্বীকার করবে। আজকের ট্রফিক যে সর্বদা বলতে কি যে আমরা জানি না যেটা সেটা কিন্তু আমরা জানছি। যে কোনো ব্যক্তি তার বলতে কি কেউ কারো পাপ কেউ নেবে? কেউ নেবে না। আজকের দিনে বলতে কি যে প্রত্যেকটা ফ্যামিলি দেখবে যে সর্বদা যে আমার 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 করছে, কিন্তু হয়তো সে কোথা থেকে নিয়ে আসছে না নিয়ে আসছে, সেই যে পাপ সেটা কে নেবে? তুমি যখন অঙ্গীকার করবে, তুমি যখন প্রার্থনা করবে, যিশুর নাম কি পরিত্রাণ রয়েছে। তো তেমনি বলতে এখানে প্রভুর বচন বলছে কি যে আমার প্রজারা যাহাদের বলে নাম করিতে তাদের নম্রে প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে স্বর্গ হইতে তাহা শুনবে, তাদের পাপ ক্ষমা করিব। হালেলুয়া। যারা আত্মিক সন্তান, আমি কিন্তু জগতের বিষয় বলছি না,
তো জগতের বিষয়ে যারা শুনছে তারা খুবই সুন্দর, কেননা তাদের জন্য আমরা প্রার্থনা করি, তারা জানে না। তো তেমনি বলতে কি তাদের জন্য আমরা প্রার্থনা, যারা মসিয়া ব্যক্তি, যারা ঈশ্বরকে জানার পরেও তারা কিন্তু অন্যায় করছে, তো তেমনি বলতে কি যেন আমরা আজকের পর থেকে যেন সঠিকভাবে আমি চলতে পারি। তো তেমনি বলতে কি প্রভুর বচন বলছে যে দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদে প্রভুর বচন বলছে, বাক্য বলছে। তো তেমনি বলতে কি আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল। যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় আমরা কিন্তু অনেক আগেও শেয়ার করেছিলাম। তো তেমনি বলতে কি বাক্য দ্বারা পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন, তাহলে তিনি কি সৃষ্টিকর্তা মালিক। তো তেমনি বলতে কি যেন আমরা এটা ডায়েরির মধ্যে, খাতার মধ্যে যেন লেখে নেই, যে আমরা যত শিখবে তত বলতে কি জানতে পারবে। হালেলুইয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে একজন ব্যক্তি যদি ঈশ্বরের কাছে আসে তাহলে কি হবে? আজকের বলতে অনেক ব্যক্তি ঈশ্বরের সেবা করার পরেও কেন আসতে পারছে না? শিক্ষার প্রয়োজন আছে। মনের মধ্যে যদি কুটিলতা থাকে, মনের মধ্যে হিংসা থাকে, মানে তাহলে ব্যভিচারই তখন কিন্তু পরিণত হয়ে যাচ্ছে। তো তেমনি বলতে কি মনটাকে কি করতে হবে? পবিত্র করতে হবে, মনটাকে সুন্দর করতে হবে। তো পিতার বাক্যে আছে না, বাক্য অনুসারে যখন চলবে, মার্কের বিশেষ করে তার 11:25 পদ কি বলছে, যে আর তোমরা যখন প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে, তখনই কিন্তু ক্ষমা করবে। হালেলুয়া। আজকের আমি কেন বারবার শেয়ার করছি, তো একটা জিনিস কি আপনারা বিশেষ করে যে যখন পরস্পরের কি করতে পারি, যেন মাফ করতে পারি, ক্ষমা করতে পারি, তখন কি স্বর্গরাজ্যে তোমরা কি প্রবেশ করতে পারবে। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি যে সব থেকে বড় জিনিস যে আমরা যে সঠিক শিক্ষাটা আমরা জানতে পারছি প্রভুর বচন দ্বারা। তুমি যদি মাফ করতে শিখো তখন কিন্তু স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। হয়তো আমি অনেক সময় হয়তো তার সঙ্গে রাগ হয়ে গেছে, গুসা হয়েছে, হিংসা হয়ে গেছে, অন্তর থেকে তার জন্য কি করবো? প্রার্থনা করবো। তো তেমনি বলতে কি এই মুহূর্তে সেই প্রার্থনাতে আমি যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। তোমার বাক্য অনুসার পিতাগো, আমি না জানতে যে ব্যভিচার অনাচার করেছি পিতা, সর্বদা পিতাগো যে ব্যক্তি আমার সঙ্গে হয়তো বহুত লাফড়া, বহুত হয়তো হিংসা, হয়তো কোনো কথা কাটাকাটি হয়েছে পিতাগো, সে হয়তো আমাকে কোন চোখে হয়তো দেখে পিতাগো, আজকে থেকে পিতাগো সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতাগো, সর্বদা ও যেন সুচোখে থাকে, ও সুন্দর চোখে থাকে পিতাগো, সর্বদাই তুমি আমি যদি না জানতে যদি ভুল টুটি করে থাকি পিতা, ও সন্তানকে তুমি ক্ষমা করো, তুমি মাফ করো পিতা। পিতাগো যখন বাক্যে আছে পিতাগো, আর তোমরা যখন প্রার্থনা করি তারা যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্থ পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো এই শিক্ষা দেওয়ার জন্য পিতা, আমেন আমেন। তো এই বচন দেওয়ার জন্য পিতাকে দর্শনকে ধন্যবাদ করি পিতা, কেন তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য, কেননা তুমি কি ধন্যবাদ পাওয়ার যোগ্য। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা যে বিষয়টা হয়তো জানি না, সে বিষয়টা বলতে কি আমরা বচন থেকে জানতে পারি, বাক্য থেকে জানতে পারি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা যে বিষয়, সে বিষয় নিয়ে যখন বলতে কি যে সত্যি কথা বলতে কি ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি মেন জিনিস, যখন তুমি বাক্য অনুসারে চলবে, বচন অনুসারে চলবে, পিতা তখন কি করবে? আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস নেম। খুব সুন্দর, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে যে আজকের প্রভুর চরণ তলে যে আজকের যে প্রভুর বচন শেয়ার করার জন্য যে পিতা পুত্র পবিত্র আত্মার নামে যে আজকে যে সুযোগ করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ করি পিতা। হালেলুয়া, তোমার মহান প্রশংসা করি পিতা। তো তেমনি যে সব থেকে বড় জিনিস আমরা বচন থেকে যেটা জানি না সেটা কিন্তু আমরা জানতে পারছি। তো তেমনি বলতে কি গীত সংগীতা তার 41 অধ্যায় 5 পদে প্রভুর বচন কি বলছে, হে আমার প্রাণ কেন অবসান হও, আমার অন্তরে কেন ক্রুদ্ধ হও, ঈশ্বরের প্রত্যাশা রাখো, কেননা আমি আবার তাহার স্তব করিব, তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। হালেলুয়া। আজকের সত্যি কথা বলতে কি যে আমরা অনেক সময় দেখেছি ঈশ্বরকে দোষ দিয়ে দেয়, অনেক ব্যক্তি আছে ঈশ্বরকে দোষ দিয়ে যায়, পিতা পরমেশ্বরকে দোষ দিয়ে দেয়, নিজের ভুলটা কিন্তু সে ধরছে না। দোষটা যে কে নিয়ে আসে? শয়তান নিয়ে আসে। আমার পিতাকে নিয়ে আসে? পিতা কোনোদিন নিয়ে আসে না। পিতা সবসময় চায় মাফ করে দিতে, পিতা সবসময় দিতে পরিত্রাণ দিতে, পিতা সবসময় দিতে সঠিক শিক্ষা দিতে, পিতা সবসময় চায় যে জ্ঞান বুদ্ধি কার কাছে? পিতা পরমেশ্বর কাছে। যাকবের 1:5 বলেছে না, যদি কারুর জ্ঞানের অভাব হয় সে ঈশ্বরের কাছে যাচ্ছে করুক, তিনি অকাতরে দিয়ে থাকেন, তিনি কি তিরস্কার করেন না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যে সব থেকে বড় জিনিস আজকের বলতে কি যে কোথায় যাচ্ছে দেশটা, কোথায় যাচ্ছে, কোথায় আসছে, কিন্তু সেই সঠিক শিক্ষাটা কে দেবে? তো তেমনি আমরা সবার জন্য আমরা প্রার্থনা করি। আমি হয়তো একসময় বলতে কি আমি জানতাম না যে সবার জন্য কি প্রার্থনা করব। তো তেমনি বলতে কি যে যবে থেকে আমি ঈশ্বরকে ধরেছি, ঈশ্বরকে জেনেছি, তো তেমনি বলতে কি যে আমার দরকার কি যে আমি সুসমাচার করব, আমার দরকার কি, আমি তো ভালো আছি। কিন্তু কত সন্তান এরকম দুঃখ কষ্টে পড়ে আছে,
যার নামে পরিত্রাণ আছে। আজকে বলতে কি ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বোবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো তেমনি বলতে কি আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস কি, যে ঈশ্বর বলতে কি সত্যি কথা বলতে কি, যে ঈশ্বর বলতে কি ধুলিহীন থেকে বলতে কি যার মানে কি যে চোখের জল মুছলো, দুঃখ কষ্ট মুছলো, তো তেমনি সেই ঈশ্বরকে আমরা ছাড়তে পারি? কখনো ছাড়তে পারি না। তো সেই ঈশ্বরের কাছে কি আছে? পরিত্রাণ আছে। সেই ঈশ্বরের কাছে পরিত্রাণ আছে, তার কাছে অনন্ত জীবন আছে। কত সন্তান, একটা জিনিস কি, যে আমরা এই মুহূর্তে যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 27 পদে আমি প্রভুর বচন দ্বারা আমি শেয়ার করব, হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সবাই শান্তির জন্য আমরা কথায় কথায় কিন্তু ঘুরেছি না ঘুরেনি? একটু শান্তির জন্য, তাই না? তো ঈশ্বর বলতে কি আমাদেরকে সেই শান্তির বচনে আমি যাব, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যেটা বিষয় আমরা জানি না, লিখে নিতে পারে প্রত্যেকে, যারা ঈশ্বরের সন্তান তারা অবশ্যই লিখে নিতে পারে। যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 27 পদে, শান্তি আমি তোমাদের কাছে রেখে যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করেছি, জগৎ যে রূপ দান করে আমি সে রূপ দান করি না, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। হালেলুইয়া। তো একটা জিনিস কি, ঈশ্বর যে শান্তি বলতে কি, শান্তি কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি? তো তেমনি বলতে কি ঈশ্বর যে শান্তি দিয়েছে, তো তেমনি বলতে কি যে আমরা ঈশ্বরের সন্তান হয়েও কিন্তু অনেক সময় কি বলতো, যে সঠিক শিক্ষাটা দেবো তাও কিন্তু কি বলতো ভীত আছে। তো তেমনি দুই তিমথে তার সাথের মানে একের সাথে কি বলছে, যে কেননা আমি তোমাদেরকে ভীরুতার আত্মা দেয়নি, শক্তি ও প্রেম সুবুদ্ধির আত্মা দিয়েছি। তোমাদেরকে সুবুদ্ধির আত্মা দিয়েছে, সঠিক শিক্ষা দিয়েছে। সঠিক শিক্ষা দেওয়ার পরেও কিন্তু আমরা মনে কি আসে? ভয় আসে। ভয় কেনে আসে? শয়তানটি দূর হ যিশু নামেতে। হালেলুয়া। তোর কোনো অধিকার নেই। তুমি যখন বারবার অঙ্গীকার করবে তখন কি হবে? ও থাকতে পারবে? ও থাকতে পারবে না। শয়তানের কাজ কি? শান্তি ভঙ্গ করে। আর আমার পিতার কাজ কি? শান্তি দেয়। হালেলুয়া। তাহলে শান্তিটা কি করতে হবে? ভঙ্গটা কি করতে হবে? ক্যান্সেল করতে হবে। তোর যে কি হবে না, এই যে আওয়াজ আসছে শয়তানের ওয়ার্ড থেকে, শয়তান তুই দূর হ যিশু নামতে। আমার বাবা আমার জন্য বড় কিছু ভেবে রেখেছে। শয়তান তুই দূর হ যিশু নামতে। এইভাবে তোমরা যখন অঙ্গীকার করবে, শয়তান কি থাকতে পারবে? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বাক্য অনুসারে তুমি যখন প্রয়োগ করবে তখন কি হবে? যে দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় 7 পদে প্রভুর বচন কি বলছে, যে তোমার শত্রু যদি তোমার বিরুদ্ধে উঠে সদাপ্রভু তোমার সম্মুখে আঘাত করবেন, তারা 1 পদ দিয়ে 7 পদ দেয়া পলায়ন করবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি, যে প্রভুর বচন বলছে যে আমার শত্রু কি আমার পাড়া প্রতিবেশী আত্মীয় না, সে হল কি শয়তান, দিয়াবল, দূর হ যিশু নামতে। এই মুহূর্তে যে আমাকে সর্বদাই যে ইউটিউবের মধ্যে পেয়ে গেছে, শয়তান যে ব্ল্যাক যদি করার চেষ্টা করছে, শয়তান থেকে বানিয়ে যিশু নামতে সমুদ্রে পড়েছে। পিতা তোমরা বাক্য বলেছো, তোর বাক্য বলেছে পিতাকে সর্বদাই, বচন দ্বারা বলেছে পিতাকে যা স্বর্গে বাঁধাবে তা পৃথিবীতে বাঁধাবে যিশু নামতে। আমি হুকুম করে থেকে বানি যিশু নামতে, শয়তান তুই দূর যিশু নামতে। তোর কোনো অধিকার নেই শয়তান, আউট যিশু নামতে, কাম আউট যিশু নামতে। অগ্নিকে ছায়া যিশু নামতে, টাচ ছায়া যিশু নামতে। গুড নিউজ মেরে আছে, ব্যাড নিউজ ক্যান্সেল করে যিশু নামতে, আউট যিশু নামতে। তোর কোনো অধিকার নেই শয়তান, আজকের পর থেকে তোর কোনো অধিকার নেই যিশু নামতে। রাবা সাখানা বা উখার যায় যিশু নামতে, আমার শরীর থেকে, আমার ফ্যামিলির শরীর থেকে যিশু নামতে হুকুম করে ভাগ যিশু নামতে, স্টপ করে ব্ল্যাক যিশু নামতে, রাবা সাখানা বা উখার যায় যিশু নামতে। তোর কোনো অধিকার নেই শয়তান, তোর কোনো অধিকার নেই। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তুমি যখন মার্ক লিখতে সুস্মার করতে 22 পদে, তো ওইখান থেকে যখন যিশু উত্তর করে তাহাদের কি ঈশ্বরের বিশ্বাস রাখো। তো 23 কি বলছে? তো 23 বচন কি বলছে শোনো, হালেলুয়া। তো তেমনি যিশু উত্তরকে তাহাদের গেলেন ঈশ্বর বিশ্বাস, আমি তোদের সত্য কইতেছি, 23 আমি তোদের সত্য কইতেছি, যে কেউ পর্বতকে বলে উপরে যাও আর সমুদ্রে পড়, কিন্তু মনে মনে সন্দেহ না করে বিশ্বাস করে যে যা বলবে তা করবে, কালাজুর বর্গ আমি বাঁধি যিশু নামতে, এই মুহূর্তে তুই সমুদ্রে পড়ে যিশু নামতে। তোর কোনো অধিকার নেই। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা যখন প্রভুর কাছে আসি, আমরা যখন ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে। তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো সর্বদাই সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি। তোমার দাস হতে প্রার্থনা করছি পিতা গো, এই মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চোখ কান মুখ বডি হার্ট প্রেশার গুপ্তস্থান আসুক কভারিং করো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মাকে সর্বদাই তুমি কভার করলে যিশু নামে। তোমার বিশ্বাস পিতা গো, সর্বদা পিতা গো, তোমার এই জেরুসালেম, এই যে ভবনের মধ্যে পিতা গো তুমি যে সৃষ্টি করেছো, তুমি যে সৃষ্টিকর্তা মালিক পিতা গো, সর্বদা সে হালেলুয়া মিনিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল যে সাগরদ্বীপ চার্চ পিতা তুমি ওপেন করেছো পিতা। প্রত্যেকটা জায়গায় প্রত্যেক স্থানে যে সকল সন্তান শুনছে পিতা গো, আমি প্রত্যেকটা জায়গা প্রত্যেক স্থানে আরো সুন্দরভাবে যেন শিক্ষা পিতা
পিতাগো এই সন্তানের দ্বারা তুমি দেবে যিশু নামে আমার বিশ্বাস পিতাগো সর্বদা পিতাগো যে সকল সন্তানরা যে বিশেষ করে যারা ঈশ্বরের সন্তান যারা পিতার কার্য করার পরে তারা যে পিছিয়ে যাচ্ছে পিতাগো তাদের জন্য প্রার্থনা করছি তোমার ব্লাড সে কভার করো পিতা, তাদেরকে সুরক্ষিত রাখো, তাদেরকে তুমি আগে বাড়ো পিতা। এই আমার বিশ্বাস পিতাগো সর্বদা চলার পথে বলার পথে তাদেরকে তুমি কন্ট্রোল করবে, তাদেরকে তুমি বুদ্ধি দাও পিতা। পিতাকে যেমন আমাকে দিয়েছো পিতাগো তেমনি বলতে কি সে সকল সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন আমেন হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যখন আমরা পিতার কাছে আসি, ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে। একটা জিনিস ভাববে যে সর্বদাই আমি রোগ থেকে পরিত্রাণ পেয়েছি, আমি রোগ থেকে উদ্ধার পেয়েছি। তো তেমনি বলতে কি কে কি করলো না করলো সেগুলো আমার যায় আসে না। একদিন বলতে কি এই সন্তান বলতে কি, একদিন বলতে সত্যি কথা বলতে কি আমার সাক্ষ্য বলতে কি বলে যায় মাথার যন্ত্রণা হতো, পেটের বেন হতো, পেটের যন্ত্রণা হতো, বিভিন্ন রোগের শয়তান প্রবলেম করতো। তো তেমনি বলতে কি সত্যি কথা বলতে কি আমি কিন্তু তখন ঈশ্বরকে জানতাম না, আমি পিতা পরমেশ্বরকে জানতাম না, কিন্তু কারুর না কারুর দ্বারা আমি জানতে পেরেছি। হয়তো সে বলতে কি আমার হয়তো ফ্যামিলির থেকে হয়তো আমি জানতে পেরেছি। তো তেমনি আমি অনেক আগেও শেয়ার করেছিলাম। তো একটা জিনিস কি আমি সুস্থ হয়েছি, আমি সুন্দর হয়েছি, আমার কর্তব্য কি? অনেক ব্যক্তি আছে পুরস্কার নেয়, পুরস্কার নেওয়ার পরে কি হয় পিতা টাটা বাই বাই, ভালো হলো ঈশ্বরের কাছে। তো তেমনি বলতে কি পিতা টাটা বাই বাই, এটার জন্য না করি হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদাই যে ঈশ্বরকে যে আমি সর্বদা প্রথম থেকে একদিন বলতে কি বলা যায় যে মানে চোখের জল চোখের জল, তো তেমনি বলতে যে চোখের জল আমার পুষলো, তো তেমনি ধুলিহীন থেকে পিতা আমাকে উঠালো, সেই পিতা পরমেশ্বরকে আগে। সত্যি কথা বলতে কি আমার এমন বলতে কি এমন অবস্থা হয়েছিল একদিন চপ্পল ছিল না আমার পায়ে। তো তেমনি বলতে কি যবে থেকে ঈশ্বরকে আমি ধরেছি, যবে থেকে পিতা পরমেশ্বরকে ধরেছি, যত যাচ্ছি তত পিতার কি আমি সুন্দরটাই দেখছি হালেলুয়া। প্রভু স্তুতিও। পিতার বচনের মধ্যে বহুত শক্তি আছে, পিতার বাক্যের মধ্যে বহুত শক্তি আছে। তোমরা প্রার্থনা করতে ভুলো না, যে ঈশ্বরকে তোমরা জেনেছো, যে পিতাকে তোমরা জেনেছো, যে জীবিত ঈশ্বরকে জেনেছো, তোমরা প্রার্থনা করতে কখনো না ভুলো। সর্বদাই একটাই রিকোয়েস্ট যে সর্বদাই যে আজকের বলতে কি যে পাপে মগ্ন হয়ে যাচ্ছে সেই পাপীদের জন্য কিন্তু যিশু আসছে। তো তেমনি আমি সেই পাপের বচনটা বারবার কেন শেয়ার করি, মথি লিখিত সুসমাচার তার 9 অধ্যায় তার 10 পদে আমি এই মুহূর্তে যাব। তো হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে ঈশ্বর বচনটা আমি কেন শেয়ার করি, যিশু কিন্তু ভালো মানুষের জন্য আসেনি। যিশু কিসের জন্য আসছিল? পীড়িত মানুষের জন্য আসছিল, অসুস্থ মানুষের জন্য আসছিল, তাই না? তো তেমনি বলতে কি তো যিশু সেখানে আমি এখন এই মুহূর্তে যাচ্ছি মথি লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 10 পদে প্রভুর বচন বলছে, হালেলুয়া। পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিলেন, আর দেখে অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যীশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিল, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করে? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি? আমি দয়াই চাই, বলিদান নয়, কেননা আমি ধর্মধামের ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। হালেলুয়া। এখানে প্রভুর বচন বলছে একটা একটা বাক্যের মধ্যে তোমাকে মানে জানতে হবে। আমার ঈশ্বর কিন্তু ভালো মানুষের জন্য তার একমাত্র পুত্রকে পাঠায়নি, সে কি পাপীদের জন্য পাঠিয়েছে। তো তেমনি সে এমন কি যে যারা বলতে কি কর আদায়কারী, তারা বলতে কি সুদের জন্য টাকা ধার দেয়, মানে সুদখোর, মানে সুদের জন্য টাকা এ করবে না যে হ্যাঁ সুদে টাকা দেয় এ দেয় এইরকম বলে না। তো তেমনি কিন্তু তার সঙ্গে সে বুঝছে। তো তেমনি বলতে কি তখন বলতে কি বিভিন্ন পাপীদের সঙ্গে সে কিন্তু বসে কি করছে আহার গ্রহণ করছে। তখন বলতে তার শিষ্যরা, তো তেমনি বলতে কি ওখানে তার শিষ্যরা সরি, তো তেমনি আর যে বলতে কি যে মানে যে মানে পাশাপাশি যারা হয়তো জগতের বিষয় বলতে তারা হয়তো ঈশ্বরকে জানে না, তারা বলছে, আমি বলছি যে তারা বলছে যে তোমাদের গুরু কি জন্য এই পাপীর সঙ্গে বসে? হালেলুয়া। এ তো একজন ধার্মিক গুরু, এ তো একজন বলতে কি যে সাচ্চা, মানে কি বলা যায়, এ কেন খারাপ মানুষের সঙ্গে বসে? সে কি বলছে যে আমি ভালো মানুষের জন্য আসিনি, সে কি বলেছিল আমি পাপীদের জন্য আসছি। পাপকে দেয় একটা ভোজন আছে না যে পাপীকে না মেরে পাপকে মেরেছ। তো তেমনি বলতে কি সেই ভোজনটা খুবই সুন্দর, পিতা আত্মা থেকে দিচ্ছে। তো তেমনি হালেলুয়া, উপস্থিতি হোক। চাই গো পিতা তোমার দয়া মোদের জীবনে, গুরুকে দিয়েছ পিতা পাপের কারণে, পাপীকে না মেরে পাপকে মেরেছ, পাপীকে না মেরে কি পাপকে মেরেছ। তোমার মধ্যে যে পাপ ছিল তাকে মেরেছে যিশু নামতে। হালেলুয়া। আমরা সাধারণত বলতে কি যে এই যে কুদৃষ্টি, নজরে দেখা, এটা শয়তানের ওয়ার্ড থেকে আসে। হ্যাঁ, তো মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 1 পদে কি বলছে যে তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও। আমার কোনো বিচার করার কোনো ক্ষমতা আছে নাকি? তো তেমনি বলতে কি আমরা যেন কারোর বিচার না করি। হালেলুয়া। তো তেমনি বলতে বিচারকর্তা একজন, তিনি হলেন কি পিতা পরমেশ্বর যে সৃষ্টি করেছে। তো তেমনি বলতে কি বিচারকর্তাকে একজন। তো তেমনি বলতে কি
যে সর্বদাই যে আমরা এই মুহূর্তে যে আরাধনাতে আসতে পেরেছি, বাক্যতে আসতে পেরেছি, শয়তান সবসময় কি চায় জানো তো? তোর কি হবে? আরে শয়তান তুই দূর হ, আমার বাবা আছে, বড় কিছু রাখছে। হালেলুয়া! সব সময়ের জন্য এই অঙ্গীকারটা তোমরা করতে শিখো। नेगेटिव आशा माने कैंसिल करते हुए यीशु नाम में। हालेलुया! तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, ओ आनंद मिलता है। हालेलुया! प्रभु स्तुति हो। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি আমি পিতার কাছে চাহাত রাখছি। তো বাংলায় অবশ্যই সুসমাচার আপনারা শুনছেন। তো তেমনি বলতে কি হিন্দিতেও শুনতে পাবে। তো তেমনি বলতে কি খুবই শীঘ্রই পিতার ধন্যবাদ হোক। तो तेमनी बोलते कि जीत हमार अधिकार, हार मी कैंसिल करो यीशु नाम ते। डर निकल जा मेरा मुख से निकल जा, मेरा डर का आत्मा निकाला जा यीशु नाम ते, निकाला निकाला यीशु नाम ते। तेरे को मैं इस टाइम में जाने के मैं बोल रहा यीशु नाम ते, आउट, कम आउट यीशु नाम ते। पॉजिटिव আমার অধিকার, নেগেটিভ আমি ক্যান্সেল করে দিয়েছি। ভয়ের আত্মাটি দূর হয় যিশু নামেতে। হালেলুয়া! তো সবথেকে বড় জিনিস যে আমি এক জায়গায় শিক্ষা গিয়েছিলাম, তো তেমনি জনি লেবারকে কজন চিনে? তো জনি লেবারকে দ্বারা একটা বাক্য আমি শুনেছিলাম। তো ওই দাদা ভাই দ্বারা খুবই সুন্দর যে বলছে যে अपन ज्ञान में घमंड मत कर, मतलब যে अपन ज्ञान में घमंड मत कर, तुम एक दिन अकेला हो जाएगा, तुम्हारा साथ कोई नहीं रहेगा। आज तुम बोल रहा है मेरे पास सब कुछ है, मेरा गाड़ी है, बंगलो है, मेरा पास बहुत कुछ है, मतलब तुम एक दिन जो अकेला हो जाएगा, तुम्हारा साथ कोई नहीं रहेगा। कौन रहेगा? পিতা পরমেশ্বর रहेगा। हालेलुया! সবথেকে বড় জিনিস যে আজকের মানুষ বলতে কি টাকার জন্য বলতে কি মানে কি বলা যায় যে টাকার জন্য অনেকে আছে ঈশ্বরের কার্য করার পরেও অর্থের জন্য কি করে আমার টাকাটা আগে। আরে পিতাও কিন্তু আগে, পিতাকে আগে রাখতে হবে। টাকা তো আপনাও আসবে, তো তুমি পিতাকে কখন আগে রাখবো? তাহলে এটা হলো কি আয়না। হালেলুয়া! তো তেমনি বলতে কি আমি যদি সকাল দুপুর সন্ধ্যা যদি আমি পিতার কাছে আসি যে পিতা পুত্র পবিত্র আত্মা নামে যে সর্বদা পিতা গো তোমার কাছে যখন পরিত্রাণ আছে, তুমি তো জানো তুমি যোগানকারী ঈশ্বর, যে আজকে যে কি খাচ্ছি কাল যে কি খাবো পিতা তুমি তো জানো। তো তেমনি বলতে কি পিতা হলো যোগানকারী ঈশ্বর। হালেলুয়া! পিতা ধন্যবাদ করে যিশু নামতে আমরা যেন সর্বদাই প্রভাতে কি করব, যে প্রভাতে প্রথম কি করব পবিত্র বচন কি গ্রহণ করব। হালেলুয়া! তুমি যখন পবিত্র বচন যখন গ্রহণ করবে, বাক্য যখন গ্রহণ করবে, তাহলে দিনটা কি যাবে সুন্দরে যাবে। সুন্দর যাবে না যাবে নি? তো তেমনি তুমি যখন অঙ্গীকার করবে গুড নিউজ मेरा हिस्सा, बैड न्यूज में कैंसिल करो यीशु नाम ते। हालेलुया! आमेरे मेरा हिस्सा है, स्टॉप करी ब्लैक जिंदगी यीशु नाम ते, राबा साखाना बा खंदरा उखाड़ दे यीशु नाम ते। गुड নিউজ मेरा हिस्सा है, मतलब যে সবথেকে বড় জিনিস আমি অ্যাডভান্স সর্বদাই যে হিন্দি সুসমাচারের জন্য আমার পিতার গৌরব হোক। তো পিতা অবশ্যই সেই সময় মতো ফল দেবে। তো আমি চেষ্টা করছি হিন্দি ল্যাঙ্গুয়েজে অবশ্যই বাক্য শেয়ার করার জন্য। তো তেমনি বলতে কি যে मैं बहुत जल्द हिंदी सुसमाचार मैं लेने के आऊँगा। तो सबसे बड़े बात है परमेश्वर का मर्जी है, तो तुम लोग मेरे लगे प्रेयर करो। तो सबसे बड़े बात है সবাই, তো তেমনি কি সবাই আমরা কি সবার জন্য কি প্রার্থনা করি না? তো তেমনি বলতে কি যে সবথেকে যিশু কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু সে প্রার্থনা করেনি। আলাদা আলাদা বলতে কি মানুষকে ভালোবাসেনি। আজকের বলতে কি সবথেকে বড় জিনিস যে আমরা ঈশ্বরকে পাওয়ার পরে, পিতাকে পাওয়ার পরে কিন্তু আমি একটা শিক্ষাতে গিয়েছিলাম। শিক্ষাতে বলতে প্রথম মানে প্রশ্ন করছে যে হ্যাঁ তুমি কি প্রার্থনা করলে? क्या प्रेयर किया মানে প্রেয়ার কিয়া। হালেলুয়া! তো তেমনি যখন বলতে क्या प्रेयर किया मतलब যে আমি কি প্রার্থনা করছি ও হিন্দিতে বলছে। তো তেমনি বলতে কি আমি বলছি যে আমি প্রার্থনা করলাম আমাদের গ্রাম প্রতিবাসী আমাদের ফ্যামিলির জন্য সবার জন্য প্রার্থনা করলো। हो गया? ऐसा बोल रहा है। मैं सोच के हैरान हो गया क्या সবথেকে বড় জিনিস যখন মাস্টার যখন প্রশ্ন করে তখন বলতে কি যে তখন বলতে কি তখন একটু যে সত্যি তো কি এটা তো একটা মানে কিছু একটা ব্যাপার আছে। যখন মাস্টার যখন ধরে তাহলে কিছু ভুল বলতে কি তুমি প্রার্থনা করছো কিন্তু সঠিক শিক্ষা নাও, সবার জন্য প্রার্থনা করো। উনি কি বলল? हालेलुया! আমাদের देश तो भारतवर्ष, तो ऑल इंडिया क्या है ना, इंडिया मेरा मैं जो इस देश में हूँ मतलब जे भारतवर्ष का देश में हूँ ना, तो सबसे भारतवर्ष का जो नागरिक है नागरिक वो ऐसा बोल रहा है जो भारतवर्ष का जो नागरिक है मतलब যে আমি যে ভারতবর্ষের যে নাগরিক, তো তেমনি বলতে কি সবার জন্য কি করতে হবে প্রার্থনা করতে হবে। সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বুদ্ধ হোক, সবার জন্য প্রার্থনা করতে হবে। আমাদের বলতে কি যে ভারতের যখন বর্ডারে সত্যি কথা বলতে যে ফৌজিরা যারা রয়, তো ফৌজিদের জন্য কোনোদিন প্রার্থনা করেছো? আমি বলছি না এটা বা ঠিক না, শুধু মানে হিন্দুদের নিয়ে যায় ফৌজিদের মানে যে চাকরি পায় তার যে মানে বর্ডার যে গার্ড দেয় শুধু কি হিন্দু দেয় নাকি? ও বলছে। তো তেমনি বলতে পিতার ধন্যবাদ হোক। আমি বলছি না এটা আবার ঠিক। তো তাদের জন্য আগে প্রার্থনা করো। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। আমি বলছি এ क्या
মতলব যে আমি যে শিক্ষাটা আমি কেরালাতে আরকি, এটা কেরালাতে। তো আমি সত্যি কথা বলতে কি আমি রাজমিস্ত্রির কাজ করি, তো তেমনি বলতে কি ওইখানে একটা চার্চে গিয়েছিলাম। তো আমি বিভিন্ন চার্চে গেছি। তো ওই চার্চে যাওয়ার পরে কিন্তু ওই দাদাভাই দ্বারা মানে শিক্ষাতে এতটাই মানে শিক্ষা, আমি তো বুঝতে আমি তো চমকে গেছি। আরে কি ব্যাপার? এটা বা ঠিক। তো তেমনি সেই প্রার্থনাতে আমি যাবো। খুবই সুন্দর আমরা শিখবো। সবাই যেন আমরা ভারতবর্ষের যেমন সমস্ত সৈনিকের জন্য আমরা যেন প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাগো সর্বদাই পিতাগো আমার ভারতবর্ষের যে সকল সৈনিক পিতাগো, সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যে সকল সন্তানেরা তারা বর্ডারের মধ্যে পিতাগো এই মুহূর্তে ডিউটি করছে পিতাগো। তাদের যে ইমানদারি থেকে ডিউটি করছে পিতা, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। সর্বদা তাদের ফ্যামিলিকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। এই মুহূর্তে সেই প্রার্থনা দোয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা শুনছে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। তারা যেন আজকের পর থেকে পিতাগো যেন কুচোখে কোনো ব্যক্তিকে যেন না দেখে পিতা। তুমি আশীর্বাদ করো পিতা। তাদেরকে তুমি কৃপা করো পিতা। তোমার বাক্যে বলেছ পিতা সর্বদা। আর তোমরা যখন প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে পিতাগো। সর্বসে বাক্য অনুসারে পিতাগো তোমার কাছে চাহাত করলাম পিতাগো। পিতা, পুত্র, পবিত্র আত্মা নাম থেকে চাইলাম। আমেন, আমেন, হালেলুইয়া। থ্যাংক ইউ জিসাস নাম, ব্লেস দ্য লর্ড। তো তেমনি বলতে কি যে সর্বদা আমরা শিক্ষা কথায় দেখো, তো তেমনি বলতে খুবই সুন্দর শিক্ষা কোথা থেকে কোথায় গেছে। তো তেমনি বলতে কি যে আমার মধ্যে সেই জ্ঞানটা ছিল না, সেই শিক্ষাটা ছিল না, কিন্তু আজকের কেন শেয়ার করছি আপনারা যারা যারা শুনছে ইউটিউবের মধ্যে, অবশ্যই বলতে কি যে সর্বদা পরস্পর তোমরা বলতে কি সর্বদা যে শিক্ষার তো শেষ নেই। তো শিক্ষা যখন যায় কারো না কারো দ্বারা, যখন ঈশ্বর মানে সুসমাচার করে, কারো না কারো সুন্দর শিক্ষা দেয়, তো তেমনি পরস্পর আমরা যেন সবাই সর্বদাই যেন আমরা সেই শিক্ষায় শিক্ষিত হই। সব থেকে বড় জিনিস মাফ কানা, সব থেকে বড় জিনিস যে গুনাহ কো মানা মতলব যে মাফ কানা, সব থেকে যে ক্ষমা করার যে শক্তি, এটা কিন্তু পৃথিবীর সবাই কি জানে? সবাই কিন্তু জানে না। কিন্তু পিতার বাক্য কি বলছে? যে আর তোমরা যখন প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। তো तब कब क्षमा करेगा? जब तुम सच्चा से, दिल से, मतलब जो सब থেকে বড় জিনিস दिल से उसको माफ कर दो। उसको उसके साथ बात नहीं कर सकते वो कोई मुश्किल नहीं है, लेकिन दिल से उसको माफ कर दो। हालेलुया। তো সবথেকে বড় জিনিস যে তুমি যখন মাফ করবে, তখন তুমি যখন ক্ষমা করবে, হয়তো আমি তার সঙ্গে কথা বলতে পারছি না, হয়তো তার সঙ্গে আমি বলতে কি টোটালি বলতে কথা তো দূরের কথা। তার জন্য কি করব? যে পিতা, পুত্র, পবিত্র আত্মা কি ওকে ক্ষমা করো, মাফ করো আমি যে ভুল করেছি। তো তুমি যদি বারবার যদি মানে মানে অনেক ঈশ্বরের সন্তান আছে যে বারবার আ ওই ভবনে খুব সুন্দর, এই ভবনে খুব সুন্দর। আর একটা জিনিস কি যে তুমি যখন ভবনে জুড়বে, তুমি যখন চার্চে জুড়বে, তখন কি তুমি শিখতে পারবে। তুমি যদি চার্চে যদি না জুড়ো, তুমি যদি ভবনে যদি না জুড়ো, তুমি মাস্টারের কাছে যদি না যাও, তাহলে কি করে হবে? আমি সত্যি কথা বলতে কি আমি যখন শিক্ষা হতো, আমি এদিক ওদিক দৌড়াতাম। হালেলুয়া। তো কেন দৌড়াতাম? যে আমার শিক্ষার প্রয়োজন আছে। তো তেমনি বলতে খুবই সুন্দর। তো তেমনি সত্যি কথা বলতে কি আমার জীবনে যখন ১ম এই পিতার বচন যখন আসে যে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে, তো তেমনি বলতে কি খুবই সুন্দর। যখন বাক্য যখন আসে, যখন যে আমার আগো ভাই যখন ১ম আমাকে বচনটা এই বাইবেলটা দেয়, যে আমি সর্বদা বলছিলাম, "পিতা আমি যেন এর সম্মান রাখতে পারি।" তো তেমনি বলতে কি যে উনার কাছ থেকে বলতে যখন আশীর্বাদ বলতে যেকোনো অভিষেক ব্যক্তি কাকে বলে? যে বলতে কি সর্বদাই সে কি পিতার সঠিক বলতে কি যে যাদের দ্বারা পিতার সেবা হয়। তো তেমনি বলতে কি যাদের দ্বারা বলতে কি মাস্টার থাকে, তো হেডমাস্টারও আছে। স্টেপ বাই স্টেপ আছে না নেই? তো তেমনি বলতে কি প্যারা টিচার যারা বলে, প্যারা টিচার মানে কি? অনেকে আছে না নেই? তো তেমনি আমরা সবাই জানি কিন্তু। তো পিতার ধন্যবাদেও মানে স্কুলে যেমন বলতে কি শিক্ষা হয়, তো তেমনি সেম, তো তেমনি বলতে কি স্টেপ বাই স্টেপ আছে। তো তেমনি বলতে কি যখন আমরা হয়তো বলতে কি হয়তো শান্তি মানে আমরা শিখছি। তো তেমনি বলতে কি যখন আমরা শিখছি, তো তেমনি বলতে কি আরো আমাদের শিক্ষার প্রয়োজন আছে। তুমি হয়তো বলতে ৮ বছর, ১০ বছর, ২০ বছর, ১৫ বছর, ২০ বছর, কিন্তু দেখা যাচ্ছে কেউ বলতে কি ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর, দেখা যাচ্ছে আমি খ্রিস্টান, হালেলুইয়া। তো তেমনি বলতে কি অনেকে আছে যে আমি খ্রিস্টান। তো অনেকে বলে খ্রিস্টান, কিন্তু সত্যি কথা বলতে নয়। তো অরিজিনাল বলতে কি যে খ্রিস্ট। আমি কারুকে কোনো অপমান করছি না, পিতার ধন্যবাদও। তো আমরা যেন এটা যেন মুখে না এতটাই যেন না করি। কেননা আমাদের ঈশ্বর সেবার জন্য বেঁচেছে। কেননা ঈশ্বর আমাদের সঠিক শিক্ষা দেওয়ার জন্য বেঁচেছে। ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি সর্বদা যখন আমরা পরস্পর সবার জন্য যখন প্রার্থনা করব, কোনো ব্যক্তিকে যেন আমরা এইভাবে চোখে না দেখি, এই অঙ্গীকার না করি, ক্যানসেল করি যিশুর নামে, তখন কি হবে? সুঅঙ্গীকারে পরিণত হবে। তো তেমনি পিতার বাক্য বলছে গীত সংহিতা তার ৯১ অধ্যায় ৯১ অধ্যায় ১ পদে প্রভুর বচন কি বলছে? যে ব্যক্তি পরাত্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসিত করে। হালেলুয়া। তো তেমনি বলতে কোনো আগো ভাই থেকে কোনো মাস্টারের নিচে বলতে তুমি যখন থাকবে, যখন শেয়ার করবে, তখন বলতে কি সে সুরক্ষিত থাকে। তুমি যদি মাস্টারের সঙ্গে যদি না একটা জিনিস হয়তো আমি স্কুলে হয়তো যেতে পারছি না। তো
তো তেমনি বলতে কি যে স্যার হয়তো এই যে মানে হয়তো আমি যেতে পারছি না আজকে, তো তেমনি বলতে হয়তো তুমি হয়তো যেতে পারো, তার আগের দিন হয়তো একটা পড়া হয়ে গেছে। তো তেমনি হয়তো সাপোজ কথা, সে বাংলা হোক, হিন্দি হোক, ইংলিশ হোক বা মানে যে সাবজেক্ট, তো তেমনি সে বিষয়টা বলতে একদিন আগে হয়তো সেই সাবজেক্টটা হয়ে গেছে, তুমি হয়তো জানোনি। কিন্তু দেখা যাচ্ছে তুমি যখন স্যারের সঙ্গে শেয়ার করলে তখন স্যার কি করবে? তখন কি করবে? সমস্ত মাস্টারও চায়, কি চায়? যে আমার ছাত্রছাত্রী যেন আরো ভালো শিখে। সে যাই প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু মাস্টার কিন্তু শাসন করে। তারপরে কি বলে? তাকে বুঝায়। বুঝায় না বুঝায়নি? হালেলুয়া! ধন্যবাদ করি ঈশ্বর নামেতে। তো তেমনি বলতে কি যেকোনো ফাস্টার, যেকোনো প্রফেট, তো সর্বদা কিন্তু তারা কেন বলছে যে তোমরা যেন আরো সঠিকভাবে শিখো। তো তেমনি বলতে কি তুমি যদি সঠিকভাবে না শিখো তাহলে কি করে হবে? তে একটা জিনিস কি যে আমার জীবনে যখন পবিত্র বচন আসে, তো তেমনি বলতে কি আমার তো সংসারী। আমিও তো বলতে কি যে মানে বলতে কি বলে সাংসারিক ধর্ম की मैं तो अभी शादी किया है लेकिन मैं कैसे सुसमाचार करूँगा? तो सबसे बड़ा बात है যে আমি ভাবছি যে আমি কিভাবে পিতার সুসমাচার করব? তো সবথেকে আমি পিতার কাছে বারবার প্রার্থনা করছি, পিতা সর্বদা তুমি তো আমাকে দিয়েছো কিন্তু আমি কখন বাইবেল পড়বো? কখন সুসমাচার করব? তুমিই শক্তি দাও। পিতা বাক্যেও আছে। তো তেমনি বলতে কি যাকবের তার ৪ অধ্যায় তার ১৩ পদে প্রভুর বচন যে যোহনার পিতর, তারা অশিক্ষিত সামান্য লোক ছিল। তারাও যিশুর হাত ধরেছিল। যিশু দেখি মানে যোহানের পিতা তার কি অশিক্ষিত সামান্য লোক ছিল। যিশুর যখন হাত ধরে, যিশুকে যখন জানে, তার আগোভাগে যখন জানে, তখন যিশু দেখে চমকে গেছে। তার সাহস দেখে, আরে! তো তেমনি বলতে কি তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে? তুমি কোনদিন মুখের মধ্যে অঙ্গীকার বলো না যে, হ্যাঁ, আমার পিতা পরমেশ্বর বলতে কি উচ্চ স্তরে নিয়ে যাবে যিশুর নামে। হালেলুয়া! তো তেমনি বলতে কি যে সর্বদাই যে তুমি যদি আগাও, তো তেমনি বলতে কি তখন কি আগে বাড়াবে? আরে একটা জিনিস কি যেকোনো চাকরি পেতে হলে, যেকোনো গভর্নমেন্ট জব পেতে হলে বলতে কি ট্রেনিং হয় তো? ট্রেনিং হয় না হয়নি? তাতে পাস করলে তখন কি হয়? তখনই তুমি সেই রাজ্যে প্রবেশ করতে পারবে। সেই কাজ তুমি পাবে। হালেলুয়া! তো তেমনি বলতে কি যেমন মিলিটারি ট্রেনিং হয় না হয়নি? মাস্টারি ট্রেনিং হয় না হয়নি? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ট্রেনিং নিতে হয়। প্রত্যেকটা জিনিসকে মনে থেকে তোমাকে কি করতে হয়? ট্রেনিং না নিলে কোন কিছু হয় নাকি? হালেলুয়া! পরিস্থিতিও। তো তেমনি বলতে কি আমি সর্বদা যখন প্রভুর বচন যখন আমার কাছে আসে যে পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে তুমি যদি আমাকে সুস্থ করো, তুমি যদি আমাকে সুন্দর করো, তুমি যদি আমার লাইফটা চেঞ্জ করো, আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেক সময় তোমার সুসমাচার প্রচার করবো যিশুর নামে। তোমাকে সম্মান করবো পিতা। তোমার দাস হতে প্রার্থনা করছি। তোমাকে আমি সম্মান করবো। হালেলুয়া! তো তেমনি বলতে কি যে সর্বদা পিতার কাছে চাহাত করেছিলাম। ১ নয়, ২ নয়, মিলিয়ন ডলার মানুষের কাছে তোমাকে আমি সম্মান করবো পিতা গো। তুমি উঁচু স্তরে রয়েছে পিতা গো। হালেলুয়া! প্রভু স্তুতিও। একদিন পিতা গো সর্বদা আরো সুন্দর, সুন্দর তুমি ভিডিও দেবে যিশুর নামে। সর্বদা আমার বিশ্বাস পিতা গো তোমার বাক্য বলেছে যাচ্ছা করে দেওয়া যাবে, অনশন করো পাইবে। তারা आघात करो तुम्हारे जन खुल देवे, ढूंढो तो तुमको मिलेगा, खटखटो तो तुमको खोल दे जाएगा मेरा खुदा। इस टाइम में जो आज का वचन जो मेरा खुदा दिया है, मैं धन्यवाद करता हूँ। थैंक यू जीसस लॉर्ड। हालेलुया हालेलुया। প্রভু স্তুতিও প্রভু স্তুতিও প্রভু স্তুতিও। সবথেকে বড় জিনিস যে আমরা যখন ঈশ্বরের কাছে আসি, আমরা যখন পিতা পরমেশ্বরের কাছে আসি, পিতা আমাদের দ্বারা কি করে? আশীর্বাদে পরিণত করে। তো সর্বদাই এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার দাস হতে প্রার্থনা করছি আমরা ভারতবর্ষকে পিতা গো সর্বদাই বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা যারা বিশেষ করে এই মুহূর্তে শুনছে পিতা গো, যারা ইউটিউব, ফেসবুকের মধ্যে শুনছে পিতা গো, তাদেরকে তুমি সাহসের আত্মা দাও যিশুর নামে। তাদেরকে আজকের পর থেকে আশীর্বাদে পরিণত করো যিশুর নামে। পিতা গো সে বিশ্বাসী হোক, যারা জানে না পিতা গো তাদেরকে তুমি আশীর্বাদ করো যিশুর নামে। তারা সঠিক জানো যিশুর নামে, তারা সঠিক জ্ঞান করো যিশুর নামে, তাদের সঠিক শিক্ষা দাও যিশুর নামে। এই আমার চাহাত পিতা গো সর্বদাই পিতা গো এই মুহূর্তে সেই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র পবিত্র আত্মার নাম ছিল আমেন আমেন হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা যখন ঈশ্বরের আরাধনাতে আসি, আমরা যখন পিতার বাক্যতে আসি, বাক্য কথা বলে, বচন কথা বলে, যদি পিতার কাছে চাও পিতা কোনোদিন খালি হাতে ফেরত দেবে? হালেলুয়া। সে যোহানের পিতা তারা কি ছিল? অশিক্ষিত সামান্য লোক ছিল, কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু তাদেরকে কি করেছিল? চালা করেছিল। हालेलुया। तो तेमनी बोल चाला और की से सबसे बड़े बात है जो जोहन और पीतर कौन था? वो अशिक्षित था, मतलब जो उसके पास ज्ञान नहीं था, उसके पास बुद्धि नहीं था, वो क्या है ना कुछ भी नहीं, पढ़ने के लिए भी ज्ञान नहीं था। फिर भी वो जीसस के पास क्या किया था? यीशु के पास क्या क्या था? उसका हाथ पकड़ा था, उसका वचन से चला था, उसको सही रास्ते से चला था। हालेलुया। क्या? तो हम लोग कभी आगे बढ़ेगा मतलब नहीं पीछेगा, नहीं हटेगा। मेरा पिता परमेश्वर मेरा साथ है, मतलब जो तुम ऐसा अंगीकार करेगा तो तुम्हारे साथ क्या अच्छा होगा, भला होगा। तो मैं कभी पूरे आदमी के लिए मैं इस टाइम में प्रेयर करता हूँ मेरे खुदा। इस टाइम में पिता को सर्वदा इस टाइम में जो आदमी जो देख रहा है पूरा आदमी के लिए प्रेयर करता हूँ। और
भाई बहनों के लिए, सभी के लिए प्रेयर करता हूँ मेरे खुदा। वो लोग सर्वदा आशीर्वाद करो मेरे खुदा। इस टाइम में भी देखो वो लोगों को और आगे बढ़ो मेरे खुदा। मांगता हूँ যিশু নামে এই প্রার্থনা। দেখো সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি যে সকল সন্তানরা তারা বিশেষ করে ঈশ্বরকে জানার পরে তারা যে পিছিয়ে যাচ্ছে, তোমার বাক্যে বলেছে যিশায়া 41:10 বলেছো, প্রভু গো তোমার বচনে বলেছে দেখো সর্বদা ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাक्रम তোমাদের সাহায্য করবো। देखो डर मत, मैं तेरा साथ हूँ। हालेलुया। तो तुम वचन में बोला मेरा खुदा, जो যিশায়া उसका 41:10 वचन में मेरा प्रभु वचन में बोला है। हालेलुया। मैं इस टाइम में रिलीज करता हूँ जिस नाम ते रबा साखा नबा होसन रबा डर का आत्मा भाग जिस नाम ते, गंध मन का आत्मा भाग जिस नाम ते, विचलित आत्मा भाग जिस नाम ते। मैं स्टॉप करता हूँ जिस नाम ते। यूट्यूब से जे इस टाइम में जो जो मेरे जो उंगली का जो रुक रहा है कैंसिल करता हूँ जिस समय, साबित करो समय भाग जिस नाम ते। गुड न्यूज मेरा सब बैक न्यूज में कैंसिल करो जिस नाम ते। आमिर मेरा हिस्सा है। हालेलुया। रबा साखा नबा हर एक्सीडेंट में कैंसिल करता हूँ जिस नाम ते। निकला निकला जिस नाम ते। मेरा शरीर से डर का आत्मा भाग जिस नाम ते। आउट जिस नाम ते। পিতা পুত্র পবিত্র আত্মা নাম से मांगता हूँ। আমেন আমেন আমেন। হালেলুয়া। তো খুবই শীঘ্রই আমি হিন্দির মধ্যে ল্যাঙ্গুয়েজ নিয়ে আসবো, হিন্দির মধ্যে সুসমাচার নিয়ে আসবো। পিতার ধন্যবাদ হোক, ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি যে আমি চাই শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তো তেমনি বলতে আমাদের জাতীয় ভাষা কি আমরা তো সবাই জানি না, তো তেমনি জাতীয় ভাষা হলো বলতে কি হিন্দি, তাই না? তো তেমনি বলতে কি আমি পিতার কাছে চাহাত করছি সেই হিন্দি ল্যাঙ্গুয়েজে আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমি অবশ্যই পিতার ধন্যবাদ হোক সুসমাচার পৌঁছাবো, এবং সর্বদা যে এই মুহূর্তে চেষ্টা করবো। তো তেমনি বলতে দেশ বিদেশের মধ্যে পিতার সুসমাচার, তো তেমনি বলতে কি আজকে পিতা পৌঁছেছে, তো তেমনি আমরা ঈশ্বরের সন্তান। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। যে সর্বদা এই মিনিস্ট্রি সব থেকে উচ্চ স্তরে যাবে যিশুর নামতে। সর্বদাই দেখো সর্বদাই 1 নয় 2 নয় মিলিয়ন ডলার মানুষ জানবে যিশুর নামতে। দেখো সে হালেলুয়া মিনিস্ট্রি সর্বদা দেখো এই মুহূর্তে যে ওয়েস্ট বেঙ্গল যে চার্চ, যে সাগরদ্বীপ যে চার্চ তুমি ওপেন করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। দেখো সর্বদাই আরো সুন্দর সুন্দর শিক্ষা তুমি দেবে যিশুর নামতে। আমি অ্যাডভান্স সাক্ষ্য অবশ্যই শেয়ার করব। তো তেমনি বলতে কি যে আমাদের সত্যি কথা বলতে কি যে জেরুসালেমের যে কার্য করার জন্য, যে আগানোর জন্য সর্বদাই তোমরা আমার জন্য প্রার্থনা করো, সর্বদাই मेरे के लिए प्रेयर करो। যে परमेश्वर का जेरूसलम के लिए और आगे बढ़ना है, और मैं कुछ नहीं चाहता, तुम लोगों को प्रेयर चाहता हूँ, तुम लोगों को सर्वदा आशीर्वाद मांगता हूँ मेरे खुदा। जो परमेश्वर का যে সবথেকে যারা ঈশ্বরের সন্তান, আমি একটাই রিকোয়েস্ট যে সর্বদাই আমরা পরস্পর সবার জন্য প্রার্থনা করব। সর্বদাই প্রত্যেকটা আগো ভাই, প্রত্যেকটা ব্রাদার সিস্টার সবার জন্য প্রার্থনা করছি পিতা। ওই সন্তানদের তুমি আগে বাড়া পিতা, এই আমার চাহাত দেখো সর্বদাই তারা যে সুন্দর শিক্ষা দিচ্ছে, তারা যে সুন্দর বিশেষ করে প্রভু তোমাকে সম্মান করছে পিতা, তোমার বচন যে তারা দিচ্ছে পিতা, বচন যে সুসমাচার করছে, তাদের বিশেষ করে তোমার দাস হতে প্রার্থনা করছি, তারা যে सम्मान करছে पिता को, तुम्हारे ताদেরকে তুমি आशीर्वाद करो, तार फैमिली के तुम ब्लड से कवर करो मेरे खुदा। जे इस जगह में न पिता को हर जगह में, हर गली में, शहर में पिता को सर्वदा जो तुम्हारा वचन और आगे जाए যিশু নামে। पिता को सঠিক শিক্ষা যেন আরো যেন সুন্দর সুন্দর ভাবে তুমি সর্বদা সব সন্তান দিতে পারে, তুমি আশীর্বাদ করো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো সর্বদাই যখন আমরা ঈশ্বরের কাছে আসি, আরাধনাতে আসি, পিতা আমাদেরকে আশীর্বাদ করেনি করেনি। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। আমেন আমেন। তো তেমনি বলতে কি যে আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর কি করে আনন্দ সহকারে বচন, আনন্দ সহকারে, খুশি সহকারে। হালেলুয়া। প্রভু স্তুতি। যে তাকে গ্রহণ করবে, যে তাকে গ্রহণ করবে। তো তেমনি রোমিও 10:9 আমরা অনেক আগে কিন্তু আমি বাক্যটা শেয়ার করেছিলাম। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক। তো তেমনি আরেকবার আমি শেয়ার করছি, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি রোমিও 10:9 আমি এই মুহূর্তে বচনে যাব। तारीफ करने से, खुदा की महिमा करने से, तारीफ करने से, खुदा की महिमा करने से आनंद मिलता है, हो आनंद मिलता है, आनंद मिलता है, ओ आनंद मिलता है। हालेलुया। হিন্দি ভোজন হচ্ছে, বাংলাও হচ্ছে, খুবই সুন্দর। পিতার ধন্যবাদ করি ঈশ্বর নামে, পিতা পুত্র পবিত্র আত্মা আমেন আমেন। তো তেমনি বলতে কি আমি এর মধ্যে বাক্যে যাব। তো তেমনি রোমিওর তার 10:9 থেকে একদম আমি পিতার বাক্যতে যাব। তো তেমনি একদম বলতে কি 14 পর্যন্ত। হালেলুয়া। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বরের তাহাকে মৃতগণের মধ্যে হইতে উত্থাপন করেছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্র বলে, যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। কারণ তো তেমনি 12 পর্যন্ত, সে কখনো কি লজ্জিত হবে না। 14 না 12 পর্যন্ত। তো তেমনি বলতে কি সে কখনো কি লজ্জিত হইবে না। তো পিতার বচন দ্বারা বলতে কি আমরা যখন জানতে পারি, তো তেমনি বলতে কি
যে নেক্সট বলতে কি সর্বদা আমি বাক্যতে অবশ্যই যাব, অবশ্যই বলতে কি সুন্দর সুন্দর বাক্য আমি শেয়ার করব। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক, ধন্যবাদ করি ঈশ্বরকে, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো তেমনি বলতে কি আজকের প্রভু তোমার এই সুসমাচার করার জন্য আজকের এই মুহূর্তে দুজন অসংখ্য ধন্যবাদ পিতা। আমি লাস্ট প্রার্থনাতে যাব। সর্বদা পিতাকে সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার দাস হতে প্রার্থনা করছি। আজকে যারা বিশেষ করে যে ইউটিউব ফেসবুকের মধ্যে যে সকল সন্তানরা যে শুনছে পিতাকে সর্বদা তাদেরকে তুমি আশীর্বাদ করো, এই হাত বরকত বলা চাঙ্গা বলা কভার করো পিতা। পিতাকে সর্বদা পিতাকে তাদেরকে তুমি সেই জোশ, তাদেরকে সেই শক্তি, সেই সমাধি অভিষেক দেও পিতা। তারা যেন আরো আগে বাড়তে পারে মেয়ের কথা। ইস টাইমে এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা নাম থেকে চাইলাম। আমেন, আমেন, আমেন।